আম শেষ হয়ে যাওয়ার আগেই এই আমের ম্যাঙ্গো ফুটিটা একবার বানিয়ে দেখো, খেয়ে অবাক হয়ে যাবে। আর এই ম্যাঙ্গো ফুটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবে। একদম ঘরোয়া উপায়ে মজার রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আমার একটা ফুটির খালি বোতল ছিল, তাই ম্যাঙ্গো ফুটিটি বানিয়ে নিয়েছি, দিয়ে বোতলের মধ্যে পুরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে নিয়েছি খুবই পাকা আম 4টি। আমি এখানে হিমসাগর আম নিয়েছি, তোমরা যদি অন্য কিছু আম নিতে চাও তাও নিতে পারো। এরপরে আমের মুখটা কেটে ফেলে দেওয়ার পর আমটাকে ঠিক ছুরির সাহায্যে এইভাবে কেটে চামচের সাহায্যে বের করে নিলে খুব সুবিধাভাবেই সহজভাবেই বের করে নেওয়া হবে। আমি এখানে 4টে পাকা আমের সঙ্গে একটা কাঁচা আম নিয়েছি, তাহলে দেখবে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আমের ফুটির স্বাদটা। এই জন্য একটা কাঁচা আম আমি মিক্স করেছি। এরপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর 2 বাটি পানি আমি আমের সঙ্গে দিয়ে দিলাম। এরপরে সেদ্ধ করার জন্য আমটাকে বসিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আমটাকে সেদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিটের মতো বসিয়ে একটা বলদ উঠে গেলেই আমটা সেদ্ধ হয়ে যাবে। আম সেদ্ধ করতে কিন্তু বেশি টাইম লাগে না, সেটা সবাই জানো। আমটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে এদিকে একটা চিনির সিরাপ রেডি করে নিতে হবে। তার জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। দিয়ে 1 বাটি পানি দিয়েছি। আর আমটা সেদ্ধ করার সময় আমি একটু দিয়েছিলাম কিন্তু হালকা লবণ, 1 চিমটি মতো। বেশি দিলে কিন্তু ফুটিটা খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে বলদ উঠে গেলে নেড়ে চেড়ে যখন দেখবে যে একটু আঠালো ভাব চলে এসছে চিনিটার মধ্যে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমটাকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা দেখেই বুঝতে পারা যাচ্ছে, দেখো যে কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নেওয়ার পর
চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর যদি দেখো যে খুব গাঢ় হয়ে গেছে, চিনির শিরার সাথে আমটা দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু পানি ফুটিয়ে ঠান্ডা করে দিতে হবে। কাঁচা পানি এখানে অ্যাড করাই চলবে না, তাহলে ফুটিটা খেতেও ভালো লাগবে না, আর খুব তাড়াতাড়ি গন্ধ হয়ে যাবে আর না নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই আমি বলবো, যদি পানি অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে পানিটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে অ্যাড করবে। এরপরে আমের পেস্টটা দিয়ে চিনির শিরার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফ্রুটি সারা বছরের জন্য। আর ফ্রুটি তো ফ্রিজে রাখা মানে যে বাড়িতে বাচ্চা আছে খুবই সাবধান, নাহলে তো বারবার বের করে খেতে তাদের মন চাইবে। আর এই ফ্রুটিটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয়, দেখবে বাড়িতে বয়স্ক বা বাচ্চারা সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। দেখো বন্ধুরা, ফ্রুটিটাও আমার রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবে। আর এই রকম ফ্রুটি যদি বাড়িতে বানানো হয়, সেই ক্ষেত্রে দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন পড়বে না। তাই আম থাকতে থাকতে ফ্রুটিটা বানিয়ে বহুদিন ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবে। আর একটা কথা বলি বন্ধুরা, এইভাবে বানিয়ে নিয়ে তোমরা একটা কন্টেনারের মধ্যে ডিপে রেখে বরফ করেও রাখতে পারো। সেটা খেতেও খুব ভালো লাগবে। হয়তো কোনো সময় বাড়িতে কোনো অতিথি এলো, ফ্রুটি নেই, সেই ক্ষেত্রে অল্প পানি দিয়ে একটু রেখে দিলি দেখবে একদম খেতে দারুণ লাগবে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে আজকে মাজাটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।